চিংড়ি দিয়ে আর বড়া দিয়ে তো অনেক খেয়ে, ডালের বড়া দিয়ে। তো এবার একটু এইভাবে খেয়ে দেবো। ছোলার ডাল আর মোচাটাকে হলুদ আর লবণের সাহায্যে সেদ্ধ করে নিয়ে কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ, হলুদ, একটু আদা কুচি আর একটু চালের গুঁড়ো সব একসঙ্গে মেশাবো। এর সঙ্গে আগে দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো। এবার আমি লাল লাল করে আলু ভেজে রেখেছিলাম, সেই আলু ভেজে রাখাটাও এর মধ্যে মেখে দেব। এবার একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার যেভাবে করি ঠিক এইভাবেই করে নেব। সবগুলো ঠিক গোল হয়ে যাবে। তারপর এগুলোকে আমি সরষের তেলে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু একটু সফটই হবে, এটা পরে বলছি। কেন এইভাবে করতে বলছি কারণটা পরে বলছি, একটু দেখে নাও ভালো করে। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে একটু লিকুইড টাইপ করে নিলাম। এবার জিরে আর গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপরেই হলুদ আর লঙ্কার গুঁড়োর যে ঝোলটা সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য জল। জলটা দিয়েই এই বড়াগুলো সব দিয়ে দেব। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফুটবে না, কারণ বড়াগুলো ভেঙে যেতে পারে। তো অল্প কিছুক্ষণ ফোটার পরেই এর মধ্যে দিয়ে দিব চিনি আর শাহি গরম মশলা। এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে করে দেখো। মোচার রেসিপি মুখে লেগে থাকার মতো। আমি করেছি, এত ভালো লেগেছে, তাই তোমাদের সাথে ভিডিওটাকে কিন্তু শেয়ার করছি। আর ভুলো না কিন্তু শেষ পাতে একটু গরম গরম ঘি নেওয়ার। এর মধ্যে